ওয়েলকাম ফ্রেন্ডস। 2019 বছর মানেই লোকসভা ভোট, অর্থাৎ এখন প্রায় প্রত্যেক দিনই লোকসভা ভোটের কিছু না কিছু আপডেট তথ্য খবরের কাগজে বা বিভিন্নভাবে আমরা জানতে পারবো, এবং যারা ভোটকর্মী ভোট করতে যাবেন তাদেরকে এই সমস্ত তথ্য সম্পর্কে প্রতিনিয়তই আপডেট হতে হবে। তো এর আগে আমরা দেখেছি কম্প্যানিয়ন ভোটার বিভিন্ন ভোটই থাকে। তো অন্ধ ও অসমর্থ অর্থাৎ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারদের জন্য যারা কম্প্যানিয়ন হয়ে ভোট দেন তাদের ডিটেলস তথ্য লিখতে হয়, বিভিন্ন ফর্ম আছে, তাদের ডিক্লারেশন ইত্যাদি। কিন্তু তাদের ডান হাতে কালির দাগ দেওয়ার মতো প্রভিশন এর আগে কিন্তু ছিল না। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, শুধু কম্প্যানিয়নই নয়, অনেকে দেখবেন থাকে বুথেতে বয়স্ক মানুষদের সঙ্গে করে নিয়ে এসে বুথে ঢুকিয়ে দিয়ে যায়, বিভিন্ন পাড়ার কিছু লোকজন থাকেন। তো সেরকম ব্যক্তিদের ক্ষেত্রেও বলা হচ্ছে ডান হাতে তাদের আঙুলে দাগ দিতে, কারণ ভোটারদের ক্ষেত্রে আমরা জানি বাম হাতের তর্জনীতে দাগ দিতে হয়, তো তাদের ক্ষেত্রে ডান হাতে দাগ দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে একই ব্যক্তি বারবার বিভিন্ন ভোটারকে নিয়ে আসতে না পারে বা কম্প্যানিয়ন হিসাবে ভোট দিতে না পারে। তো এই খবরটি একটু আমরা দেখে নেব। এখানে বলছে দেখুন, শারীরিক অক্ষম ভোটারকে, অর্থাৎ যেটা আমরা ইনফার্ম বলে থাকি, বা অন্ধ ও অসমর্থ ভোটার, ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারকে বুথে নিয়ে গেলেই ডান হাতে কালি দিতে হবে। শারীরিকভাবে অক্ষম ভোটারকে নিয়ে যিনি বুথে যাবেন তার ডান হাতের তর্জনীতে, অর্থাৎ ভোটারকে দিতে হবে বাম হাতের তর্জনী, আর কম্প্যানিয়ন যিনি থাকবেন তার ডান হাতের তর্জনীতে দাগ দিতে হবে, অমোচনীয় কালি। তো তার ডান হাতের তর্জনীতে কালি লাগিয়ে দেওয়া হবে। একজন সক্ষম ব্যক্তি একাধিক অক্ষম ভোটারকে বুথে নিয়ে যেতে পারবেন না। যিনি নিয়ে যাবেন তার বয়স কমপক্ষে 18 হতে হবে। নির্বাচন কমিশনের এই নির্দেশ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এর ফলে একবারের বেশি কেউ ভোট দিতে গেলে সঙ্গে সঙ্গে তিনি ধরা পড়ে যাবেন। ভোট দিতে যাওয়া অক্ষম ব্যক্তির বাঁ হাতের তর্জনীতেও কালি লাগিয়ে দেওয়া হবে। আগামী 14ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এখন 6,80,00,000 মতো ভোটার রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, কোনো ভোটারের নাম যেন দু জায়গায় না থাকে, তার জন্য গোটা দেশেই ইআরও নেট চালু করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন ভোটারের নাম বিহারেও ভোটার তালিকায় রয়েছে, আবার পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় রয়েছে। এই ধরনের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। দু জায়গায় নাম থাকবে না। যে জায়গায় স্থায়ী বাসিন্দা সেখানকার ভোটার তালিকাতেই নাম থাকবে। মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 18 বছর হয়েছে এরকম কোনো তরুণ তরুণীর ভোটারের সংখ্যা অনেক বেড়েছে। ভোটার তালিকায় নাম তোলার আগে নির্বাচন কমিশনের আধিকারিকেরা সমীক্ষা চালিয়েছেন প্রতিটি বাড়িতে, যাতে কোনো ভোটারের নাম বাদ না পড়ে। তো আচ্ছা, তারপরে নতুন ইভিএম নিয়ে যেটা বলছে দেখুন, নতুন ইভিএম এবং ভিভিপ্যাট এ রাজ্যে এসে গেছে। প্রথম দফার পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ইভিএমগুলি তৈরি করেছেন। ইভিএমের সঙ্গে যুক্ত থাকবে ভিভিপ্যাট। ভোটার তার ভোট তার পছন্দের প্রার্থীকে দিলেন কিনা তা ভিভিপ্যাটে জানা যাবে। তো যাই হোক, এবারে যখন ট্রেনিং হবে, প্রথম কথা হচ্ছে ইভিএমটাও চেঞ্জ হয়েছে। কাজে ইভিএমের যে ডিসপ্লেতে বিভিন্ন রকম তথ্য ভেসে উঠতো, বা ইভিএমের যে সিস্টেম ছিল সিআরসি, ক্লিয়ার রেজাল্ট ক্লোজ, এটা আমরা দেখেছি ইভিএমের ক্ষেত্রে। তো এক্ষেত্রে হয়তো একটু পরিবর্তন হতে পারে, বা যে পেপার সিল, গ্রিন পেপার, একটা যে বড় স্পেশাল অ্যাড্রেস ট্যাগ ছিল, স্ট্রিপ সিল আর গ্রিন পেপার সিল, এই তিনটে ওখানে ব্যবহার হয়। অ্যাড্রেস ট্যাগটা বাইরে থাকে, স্পেশাল অ্যাড্রেস ট্যাগটা ভেতরে, স্ট্রিপ সিল যেটা ABCD দেওয়া থাকে, আর একটা গ্রিন পেপার সিল। তো নতুন ইভিএমে একটু হয়তো সিস্টেম চেঞ্জ হতে পারে। পাশাপাশি ভিভিপ্যাট নিয়ে ট্রেনিং বেশিরভাগ মানুষেরই অভিজ্ঞতা নেই ট্রেনিং সংক্রান্ত। তো সেই সমস্ত ট্রেনিং খুব শীঘ্রই শুরু হবে। তো নতুন ইভিএম চালানো, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, পাশাপাশি ভিভিপ্যাট, এই সমস্ত বিষয় ভালো করে ট্রেনিং নিতে হবে যারা আপনারা ভোট করতে যাবেন। পাশাপাশি এই সংক্রান্ত আপডেট তো মাঝে মাঝেই আসবে, এবং লোকসভা ভোট নিয়ে থ্রু আউট যতটা সম্ভব আমি গাইড করব আপনাদের সাথে, যেমন পঞ্চায়েত ভোটে আমি করেছিলাম। তো যাই হোক, আজকে লোকসভা ভোটে এইটুকুই আপডেট পাওয়া গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকুন, ধন্যবাদ।